ভাবি, এই যে আমি এখানে। ভাবি, কি ব্যাপার ইমরান, তুমি হঠাৎ করে আমগো বাড়িতে? ভাবি, তোমার নিতে আইছি ভাবি, তাড়াতাড়ি বাড়িতে চলো। আরে 2 দিন হলো আমি বাপের বাড়িতে বেড়াইতে এসেছি, এখনই তোমার বাড়িতে যাবো কেন? ভাবি গো ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। আরে কান্নাকাটি রাখো, কি সর্বনাশ হয়েছে কইবা তো? ভাবি, মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, শোয়া থেকে উঠতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। আমি বাড়িতে একলা মানুষ, কেমনে কি করুন, তোমার নিতে আসছি ভাবি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। হায় হায়, কি কও? আমি না আসার সময় আমারে সুস্থ দেখে আসলাম, এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লো কেমনে? আমি কিছু জানি না ভাবি। আরে ইমরান, কি হয়েছে? তাও আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমার মায়ের জন্য দোয়া করেন। ভাবি, তুমি এখনো দাঁড়ায় রয়েছো কেন? তাড়াতাড়ি চলো। হ, হ, হ। আব্বা, দেখছো কয়টা দিন ভাবছিলাম থাকমু, কিন্তু আম্মা অসুস্থ হয়ে পড়ছে, এখন তো আমার যাইতেই হইব। ভাবি, মা সুস্থ হয়ে গেলে তুমি আমার এখানে 1 মাস 2 মাস যতদিন ইচ্ছা বেড়ে যাও, এখন তাড়াতাড়ি চলো। পারুল, তোর শাশুড়ি যেহেতু অসুস্থ, তোর আর এখানে থাকা ঠিক হইব না রে মা। তুই তাড়াতাড়ি যা। হ হ, আমি একটু ব্যাগটা নিয়ে আইতাছি, খারাপ খারাপ। বাহ, আমি গেলাম। আচ্ছা যা, বিআইনের দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যাও। আর যদি বেশি খারাপ মনে করো আমারে খবর দিও, আমি চলে আসুন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি চলো। এই খারাপ খারাপ। আব্বা, তুমি কিন্তু নিজের যত্ন নিও, ঠিক আছে। আর ভালো থাকো। চিন্তা করো না। আমি গেলাম। ওরে, আমার মাটার তো কি হইলো? আম্মা, আম্মা, আরে আপনি এই অসুস্থ শরীর নিয়ে আর ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার শরীরের এখন কি অবস্থা? কি হয়েছে আপনার আম্মা? হ্যাঁ, আমার আবার কি হইব? আমি তো ঠিক আছি। না 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 না, আপনি ঠিক নাই, আপনি অনেক অসুস্থ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি খাইতে পারেন না, আপনি নাকি অসুস্থ। মামা, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে আমি অসুস্থ হইতে যাবো কেন? আমি ঠিক আছি, ভালো করে চাইয়া দেখো, আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরাপুরি ঠিক আছি। দেখি আম্মা, আপনারা দেখে তো মনে হইতেছে আপনি একেবারে সুস্থ। হ্যাঁ, ইমরান, তুমি কেন আমাকে বাড়িতে গিয়া কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমাকে বাড়িতে নিয়ে আসার লাগিয়া। মানে? মানে বুঝো না? তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারে কাজ করবো, রান্না বান্না করবো, এইটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি। আম্মা, আপনি হাসতেছেন, দেখছেন আপনার ছেলের কাণ্ড? আপনার অসুস্থতার কথা শুনে আমি তো একেবারে পেরেশান হয়ে গেছি, দৌড়ায় আসছি, হাঁপাই গেছি না? আর তুমি আমার লগে ঝগড়া করতে না পারলে তোমার পেটের ভাত হজম হয় না না? আজকে শুধু ঝগড়া করুন না, আজকে তোমার মাথা ফাটামো। আজকে তোমার